থাইল্যান্ড তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও রঙিন জীবনযাপনের জন্য সারা বিশ্বের ভ্রমণকারীদের বিশেষভাবে আকর্ষণ করে। একদিকে সবুজ ঢাকা শান্ত পাহাড়, অন্যদিকে নীল জলরাশি, বিস্তৃত সমুদ্র, এই দুয়ের অপূর্ব মেলবন্ধনে থাইল্যান্ডকে করে তুলেছে ভ্রমণের স্বপ্নের গন্তব্য। চিয়াংমাই চিয়াংরাইয়ের পাহাড়ি অঞ্চল, অন্যদিকে ব্যাংককের আধুনিক জীবন, পাতায়া ফুকেট ক্রেবি মতন সমুদ্র সৈকতগুলোর সাদা বালু, স্বচ্ছ নীল পানি ও সূর্যাস্তের সোনালি আলোর এর অনন্য সৌন্দর্য উপহার দেয়। থাইল্যান্ডের রঙিন সংস্কৃতি আর রঙিন দুনিয়া সেটা তো সবাই জানে। আধুনিক শহরের ব্যস্ততা ও গ্রামীণ শান্ত পরিবেশ দুটোর সাথেই একসাথে পাওয়া যায় এই দেশে। তাই প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, আনন্দময় অভিজ্ঞতার খোঁজে থাইল্যান্ড ভ্রমণকারীদের কাছে এক অনন্য আকর্ষণের জায়গা। ফুকেটের বাস চলে আসছে, তো এই হচ্ছে আমার ফুকেটের বাস। পাহাড়টা কতটা উঁচু দেখুন। Wow! সত্যি কথা বলতে নিচে নামার পরে এত সুন্দর ভিউ দেখলে আর মানুষের কি কষ্টের কোনো কিছু থাকে। আমি একটা এই নুডলস নিলাম 11 বাদ দিয়ে, এটা যদি বাইরে খেতে যাই তাহলে অনেক বেশি আরো। আহ, তারপরে আপনারা এখান থেকে এই যে রাইস গুলো আছে এগুলো খেতে পারেন। থাইল্যান্ডে তাও বিচে নামে গোসল করে এমন অবস্থা। চলুন শুরু করা যাক থাইল্যান্ড ভ্রমণের রঙিন যাত্রা। বন্ধুরা, থাইল্যান্ড থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি কাপো। থাইল্যান্ড ভ্রমণের সকল কিছুই তুলে ধরবো এই ব্লগগুলোতে এবং দেখাতে চেষ্টা করব কতটা কম খরচে আপনারা পুরো থাইল্যান্ড ট্যুর দিতে পারেন। প্রায় 9 থেকে 10 দিনের একটি ট্যুর দিচ্ছি। সম্পূর্ণ সকল খরচ থেকে শুরু করে সকল ডিটেলসই এখানে তুলে ধরবো। ভ্রমণ মানেই একরাশ উত্তেজনা আর অজানা রোমাঞ্চ। সেই অনুভূতি নিয়েই শুরু হয় আমার যাত্রা। যেহেতু এটি আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ, সেহেতু একটু এক্সাইটমেন্টও কাজ করছে। তাই ঢাকার যানজট এড়ানোর জন্য 3 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বোর্ডিং পাস, ল্যাকেজ চেকিং করে ইমিগ্রেশনে চলে যাই। আমি প্রথম, তাই তারা আমাকে আরও 2 থেকে 3 জন একসাথে নিয়ে যায় একটি কেবিনে। সেখানে গিয়ে অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে। আমার আনন্দের ভ্রমণ নিমেষেই রূপ নেয় বিষাদে। সেগুলো না হয় অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তুলে ধরব। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত আমি বোঝাতে সক্ষম হই যে আমি শুধু ভ্রমণের জন্যই যাচ্ছি। অবশ্যই আপনারা এনওসি এবং জিমেলে যে ভিসা কপি সেটা সঙ্গে রাখবেন। সকল কিছু ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম বিমান ওঠানামার দৃশ্য দেখে। আজকে আমি সকাল 9টা 20-এর ইউএস বাংলা এয়ারলাইন্সে করে ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে যাচ্ছি। ইতিমধ্যে আমার বিমানের বাসও চলে এসেছে। অনেক কষ্টের পরে বিমানে উঠছি, আকাশপথে অন্য দেশ পাড়ি দিব। সত্যি এ যেন এক অনন্য এক অনুভূতি, যে প্রথমবারে বিমানে উঠছে সেই বুঝতে পারবে। এত বাধা বিপত্তি কাটিয়ে বিমানে উঠে বসার পরে যে ভালো লাগা কাজ করে সেটা কাউকে বোঝানো সত্যি অসম্ভব। বিমানের বেশিরভাগ যাত্রী ছিল ভ্রমণের উদ্দেশ্যে। জানলা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখা এবং বিমানের সামনে পর্যাপ্ত জায়গাও ছিল।
আমি মোটামুটি কমফোর্টভাবেই বসতে পারছিলাম। আমাদের বিমানটি সকাল 9:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অনেক বাধা উপেক্ষা করে আল্লাহর রহমতে আকাশপথে যাত্রা। উপর থেকে ঢাকার অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। ঢাকা যে কতটা ঘনবসতিপূর্ণ এলাকা নিজ চোখে দেখতে হলে বিমান ছাড়া কোনো গতিই নেই। আমাদের বিমানটি আস্তে আস্তে মেঘ কাটিয়ে মেঘের উপরে ভাসতে শুরু করলো। এ যেন মেঘের সাথে ভ্রমণ। তুলোর মতন ভাসতে থাকা মেঘগুলো খুবই কাছ থেকে যাচ্ছে। এয়ারলাইন্স থেকে আপনার বিফ দিল, বিফ আর ভিতরে কি আছে তা জানি না, সাথে একটা ওয়াটার দিল এবং একটি সম্ভবত ছোট একটি দই, সাথে টিস্যু, ওয়াটার সবই আছে। তো দেখি কি আছে ভিতরে। আমি বিফ চাওতে আমাকে বিফ দেওয়া হয়েছে। আপনারা যারা ভেজিটেবল খাবেন এবং চিকেন খাবেন তারা সেটাই চেয়ে নেবেন, তাহলে সেটাই আপনাদের প্রদান করা হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সে যে খাবার দিয়েছে তার স্বাদ অসাধারণ এবং গরমও ছিল। দেখতে দেখতে চলে এলাম ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখানকার আধুনিকতা চোখে পড়ার মতন। এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। আধুনিকতা ও শিল্পের থাই সংস্কৃতিতে পুরো সুসজ্জিত এই এয়ারপোর্টটি। এক মিনিটেই এখান থেকে ইমিগ্রেশন শেষ করলাম। কোনো কিছু জিজ্ঞেস করেনি, দেখতেও চাইনি। তবে অবশ্যই TDSE অবশ্যই ভ্রমণের আগে করে নেবেন। 1 থেকে 2 দিন আগে করাই ভালো, এতে আপনার ভ্রমণ আরও সহজ হবে। বের হয়ে প্রথমে ব্যাগ কালেক্ট করতে গেলাম, এরপরে ডলার এক্সচেঞ্জ করি। $1 33 বাত। তবে আমি বাহির থেকে 37 থেকে 38 বাতও ভাঙিয়েছি। এখান থেকে অল্প ভাঙানোই ভালো। চলুন সিম কিনে নেই আগে। আমি 699 বাতে বাংলা টাকা 2632 টাকার মতন একটি সিম কিনে নেই 15 দিন মেয়াদে। আগে ব্যাংকক নয়, আগে আমার ভ্রমণের ইচ্ছে রয়েছে পাতায়ায়। তাই এখান থেকে আমার গন্তব্য পাতায়া। 143 বাত দিয়ে একটি পাতায়া বাসের টিকিট কিনে নিলাম, বাংলা টাকায় 540 টাকার মতো। এক্সিট গেট 8 থেকে বের হলেই পাতায়ার বাস দেখতে পাবেন। আর এয়ারপোর্টের মধ্যেই আপনারা বাসের টিকিট পাবেন। কিছুটা সামনে এগোলেই পাতায়ার বাস দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। তাছাড়া বাংলাদেশের ইমিগ্রেশনের সকল ডিটেলস আরও ভালোভাবে তুলে ধরব একটি আলাদা ব্লগে। থাইল্যান্ড ভ্রমণের প্রথমে আমার গন্তব্য হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া। পাতায়াতে আমি 3 দিন থাকবো, সেখান থেকে যাব ফুকেট।
ফুকেট থেকে ক্রেবি, ক্রেবি থেকে আবার ব্যাংককে ফেরত আসবো। ব্যাংককেও ২ থেকে ৩ দিন থাকবো। সত্যি কথা বলতে থাইল্যান্ডের ইমিগ্রেশন, সুবর্ণভূমির ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ এবং কোনো কিছু জিজ্ঞেস করেনি, কোনো কিছু দেখেনি, এমনকি অ্যারাইভাল কার্ডটাও দেখেনি। শুধু ভিসা কপিটা দিয়ে দেখেছে এবং শুধু পাসপোর্টটা চেয়েছে। এ পর্যন্তই শেষ। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন যে পরিমাণে হ্যাসেল দিয়েছে তা খুবই কষ্টদায়ক ছিল। কিছু সময়ের মধ্যে আমাদের পাতায়ার বাস পাতায়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যাত্রাপথে এয়ারপোর্টের যে সৌন্দর্য সত্যি অসাধারণ। অসাধারণভাবে এয়ারপোর্টটি সাজানো গোছানো। ব্যাংকক থেকে পাতায়ার চোখ জুড়ানো পথে এগিয়ে যাচ্ছে আমাদের বাস। ব্যাংকক থেকে পাতায়া পথে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি পরিষ্কার রাস্তা, সবুজ গাছ এবং পাহাড়, নীল আকাশ সত্যি অসাধারণ। এই পথ যেন বলে দিচ্ছে তুমি ঠিক জায়গায় এসেছো। থেকে পাতায়া আসতে সময় লাগে ২ ঘন্টার মতো। বাস আমাদের সেন্ট্রাল পাতায়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। সেখান থেকে জনপ্রতি ৪০ বাতে আমাদের হোটেলের সামনে নামিয়ে দিবে। অবশ্যই বুকিং করার কপি, হোটেলের নাম, ছবি রাখবেন, তাহলে চিনতে সুবিধা হবে আরও। অবশ্যই আপনার কাছে ২০০ থেকে ৩০০ বাত দাবি করবে। আমার হোটেলের নাম রেসিডেন্সি ইন পাতায়া। ৩ রাতের জন্য ভাড়া পড়েছে ১৫৫০ বাত। খুবই বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখানে আপনারা ফ্রিজ পাবেন, এছাড়া টিভি, এসি, আলাদা ৩টি বেড, জামা কাপড় রাখার জন্য আলমিরা, সকল কিছুই পাবেন এখানে। ওয়াশরুমটিও মোটামুটি ভালো। পাতায়া বা ব্যাংককে ভ্রমণের আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার ওয়াশরুমে ফ্লাশের ব্যবস্থা আছে কিনা, না টিস্যু দিয়ে আপনাকে কাজ সারতে হবে। আজকে যেহেতু টায়ার্ড, তাই আজকে আর কিছু দেখাবো না। আগামী পর্বে সামনের দিন থেকে দেখাতে চেষ্টা করব পাতায় কোথায় ঘুরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় বাঙালি খাবার পাবেন, সকল তথ্যই তুলে ধরব সেই ব্লগগুলোতে। অবশ্যই চোখ রাখবেন সেই ব্লগটিতে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।